হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে সকালটা শুরু করলাম ঠাকুকে দিয়ে। এখানে ঠাকু বানাচ্ছে পুঁইশাক ডাঁটা বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি, যেটা আমাদের বাড়িতে সবাই খেতে প্রচুর ভালোবাসে। আর ওইখানে যে তেঁতুলের খোসাগুলো দেখছো, ওগুলো কিন্তু ঠাকু তেঁতুল কুড়িয়ে এনে বেশ সুন্দর করে গুছিয়ে রাখছে। উনি কিন্তু তেঁতুল খেতে খুবই ভালোবাসে। আর এদিকে আমি বানাচ্ছি ভোলা মাছের ঝোলই বানাচ্ছি আলু বেগুন দিয়ে। আর এই ভোলা মাছটা আমার বাড়ি থেকে বাবা পাঠিয়েছে। তো এই ভোলা মাছটাকে আমি একটু বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর মাছগুলো কিন্তু প্রচণ্ড ফ্রেশ ছিল, আর খেতেও কিন্তু ঝোলটা দারুণ হয়েছিল। এখানে একটার পর একটা মাছ সব দিয়ে আমি ভেজে নিচ্ছি, আর লাস্টে দিয়েছিলাম মুড়োগুলো। আগের দিন অবশ্য এই ভোলা মাছ দিয়ে আমি ঝাল করেছি, সেই রেসিপিটা শেয়ার করা হয়নি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে সম্পূর্ণ, এখন মাছগুলো তুলে নেব। আর মাছ ভাজার ওই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে। আর দিয়ে দিলাম লম্বা লম্বা করে নৌকার মতো করে কাটা আলু। এই আলুটা কিন্তু আমার খুব ফেভারিট, মানে লম্বা লম্বা থাকে, দেখতেও সুন্দর লাগে। তো এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আর দিয়ে দিলাম আমাদের গাছের চার টুকরো বেগুন। এই বেগুনগুলো হয়েছে, এগুলো খুবই সুন্দর খেতে। এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আবারও ভালো করে ভাজা ভাজা করে নেব। আর এই রান্নার মশলা হিসেবে আমি সামান্য জিরে আদা আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি, ওটাই দেব। তো এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম সেই পেস্টটা। এবার এটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল ছাড়বে তখন দিয়ে দেব সামান্য মশলার বাটি ধোয়া জল। আর মশলার বাটি ধোয়া জল দিলে নাকি তরকারির টেস্ট আরও বেশি হয়। আর দিয়ে দেব কুচি করে রাখা টমেটোটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব সমস্ত মশলার সাথে। ভালো করে কষা হয়ে গেলে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা ভালো করে ফুটে আসলে দিয়ে দেব এর মধ্যে ভাজা যে মাছগুলো ছিল সেগুলো। আর বেগুন ভাজাটা আমি কিন্তু উঠিয়ে রেখেছিলাম ভেজে নিয়ে, সেটাও দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো ধনেপাতা। আর ধনেপাতা দিয়ে এই মাছের ঝোলটা কিন্তু গরম ভাতে দারুণ লাগে। তোমরা কে কে এভাবে ভোলা মাছের আলু বেগুন দিয়ে ঝোল খাও আমাকে কমেন্ট করে জানিও। আমার তো এই রেসিপিটা ভীষণই ফেভারিট, আর আমার বাড়ির সবাই কিন্তু এই রেসিপিটা খুব ভালোবাসে। রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।